ইরফান এবং রিয়ার মাঝ থেকে এবার পারিকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেবে রিয়ার বাবা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 224তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফান যখন পারমিতাকে নিয়ে পারমিতার অফিসে চলে যাবে, ঠিক তখনই রিয়া ইরফানদের বাড়ি থেকে নিজেদের বাড়িতে চলে আসবে এবং রিয়াকে দেখে রিয়ার বাবা তো অবাক হয়ে যাবে। রিয়ার বাবা বলবে, কী ব্যাপার মা, তুমি কাউকে কিছু না জানিয়ে এভাবে কেন চলে এলে? তখন রিয়া সব কিছু তার বাবাকে খুলে বলবে। রিয়া বলবে যে ওই বাড়িতে সারাক্ষণ পারমিতা ইরফানের পিছু লেগে থাকে এবং পারমিতা সারাক্ষণ রিয়াকে ডিস্টার্ব করে। আর এইসব কথা শুনে রিয়ার বাবা বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি দেখছি কি করা যায়। আর এই কথা শুনে রিয়া যখন তার রুমে চলে যাবে, তখন আবারও আগের মতো সে মাদক সেবন করা শুরু করবে। আর এই ব্যাপারটি দেখে ফেলবে রিয়ার বাবা এবং সাথে সাথে রিয়ার বাবা ইরফানকে ফোন করে বলবে, রিয়া এভাবে বাড়িতে কেন চলে এলো? তখন ইরফান বলবে, আসলে আঙ্কেল, রিয়া আগের মতো আবারও এই বাড়িতে সে পাগলামি করা শুরু করে দিয়েছে, আর এর জন্যই হয়তো আমাদের কাউকে কিছু না জানিয়ে ওখানে চলে গেছে। আর এই কথা শুনে রিয়ার বাবা রেগে যাবে। রিয়ার বাবা বলবে, রিয়া পাগলামি করুক আর যাই করুক না কেন, সবার আগে হচ্ছে রিয়া হচ্ছে আমার মেয়ে, তোমার এই কথাটি ভাবতে হবে। তা আমি তো আগে সব কিছু তোমাকে খুলে বলেছি যে আমার মেয়েকে যদি তুমি ভালো রাখো তাহলে তোমার বাবাকে খুব শীঘ্রই জেল থেকে ছাড়িয়ে আনা হবে, আর আমার মেয়েকে যদি খারাপ রাখো তাহলে তোমাদের সামনে বিপদ অপেক্ষা করবে। তুমি যে কাজটি করেছো সেই কাজটি তুমি ভালো করোনি। এই বলে ফোনটি কেটে দিবে রিয়ার বাবা। আর অন্যদিকে ইরফানকে দেখা যাবে সে যখন পারমিতার অফিসে যাবে, তখন পারমিতার সাথে সৌরভের যে কথাবার্তা হচ্ছে, সৌরভের যে মেলামেশা হচ্ছে, এই সব দেখে আবারও পারমিতাকে সন্দেহ করা শুরু করবে। ইরফান মনে মনে ভাববে যে আসলে আমি যেটা মনে মনে ভেবেছি এটাই আসলে সত্য। সেদিন যে পারমিতা এবং সৌরভকে অন্তরঙ্গ মুহূর্তে দেখেছি এবং মনে যেটা ভেবেছি এটাই আসলে 100% সত্য। ওদের মাঝে আসলেই কোনো একটা সম্পর্ক রয়েছে। ওরা যদি ভুল করতে পারে তাহলে আমি কেন পারবো না? এইসব মনে মনে ভাবতে দেখা যাবে ইরফানকে এবং এক পর্যায়ে ইরফান সিদ্ধান্ত নেবে যে সে আবারও রিয়াকে তাদের বাড়িতে নিয়ে আসবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।